প্রিয় শিক্ষার্থী, গত পর্বে আমরা শিখেছিলাম বাইনারি থেকে ডেসিমেল এবং ডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে আমরা রূপান্তর করি। তার এই ধারাবাহিকতায় এই পর্বে আমরা শিখব কিভাবে অক্টাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে অক্টাল করা যায়। আমরা যদি কোনো একটা অক্টাল নাম্বার চিন্তা করি তাহলে সেটাকে সর্বোচ্চ কত থেকে করতে পারি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত। যদি 6, 4 একটা অক্টাল নাম্বার হয় তাহলে এই নাম্বারের বাইনারি নাম্বারটা যদি আমাদেরকে বের করতে বলে তো আমরা কি করতে পারি? 6 এবং 4 লিখে আমরা জানি যে 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4 এইভাবে বাইনারিটা হয়। তো এই ধারাবাহিকতায় যদি 6 হয় তাহলে 4 আর 2 এ 6 অর্থাৎ 1 আর 1। তাহলে এটা হবে কত? 1 1 আর ওই শূন্য হবে এইটা। আর 4 এর জন্য কি হবে? 4 এর জন্য শুধু একটা 1 হবে আর দুইটা শূন্য হবে। যদি 6 4 এই নাম্বারটা অক্টাল হয় আর তার যদি বাইনারি করতে হয় তাহলে 1 1 0 1 0 0 এই বাইনারি নাম্বার হবে। এখন আমরা যদি অন্য আরেকটা নাম্বারের কথা চিন্তা করি, দেখো যদি 2 5 হয়, এই নাম্বারটা যদি একটা বাইনারি নাম্বার হয় তাহলে অক্টাল নাম্বার হয়, তাহলে এইটার যদি বাইনারি করতে হয় আমাদেরকে তাহলে আমরা কি করতে পারি? আমরা 2 এর জন্য কি লিখতে পারি? এই বরাবর 1 আর এইটা শূন্য এইটা শূন্য। তো সেক্ষেত্রে সামনের শূন্যটা আমরা না লিখে 2 আর 5 এর জন্য 2 এর জন্য লিখতেছি আমরা কত? 1 0। আর এই সামনে যে শূন্যটা আসছিল সেটা আমরা নিলাম না। আর হচ্ছে 5 এর জন্য কত? 4 আর 1 এ 5। তাহলে দেখো 4 আর 1 এ 5, এই যে 1 এ 5 আর এইটা শূন্য, তাহলে 1 0 1। অর্থাৎ 2 5 এই অক্টাল নাম্বারটা যদি আমাদেরকে বাইনারি করতে হয় আমরা লিখব কি? 1 0 1 0 1। ধন্যবাদ।